ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 19 ফেব্রুয়ারি 2025 নিফটির নিচের দিকে যে লেভেলটা রয়েছে সাপোর্ট লেভেল 22,850, আর উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 22,970-এ। 22,850কে ক্রস করলে 700-500 পর্যন্ত মুভমেন্ট সম্ভব। আর যদি 23,000কে ক্রস করে তাহলে আমরা মার্কেটে শর্ট কভারিং দেখতে পাবো কিছুটা, কারণ 23,000-এ কল রাইটিং রয়েছে। এছাড়া পুট রাইটিংও রয়েছে, কিন্তু কল রাইটিং বেশি রয়েছে। তো 23,000-এর উপরে যদি মার্কেট কোনোভাবে মুভ দেয় আজকে, তাহলে শর্ট কভারিং মার্কেটে ট্রিগার হবে। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 48,850 লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করছে, 49,300 লেভেলটা রেজিস্ট্যান্স। এছাড়া সেন্সেক্সের ক্ষেত্রে 75,500 লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করছে, আর 76,050 লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এছাড়া কালকের যে সবথেকে বড় নিউজটা, এফআইআই এতদিন ধরে সেল করে যাচ্ছিল, কালকে বেশ ভালো রকম 4,800 কোটি মতো বাইং দেখা গেছে এফআইআইতে। এর মানে এই না যে কন্টিনিউয়াসলি এখন বাইংই স্টার্ট হয়ে গেল, কিন্তু সেটা যেটা হয়েছে সেটা মার্কেটের জন্য পজিটিভ। আমরা মার্কেটকে এই জন্য কিছুটা কালকে আপওয়ার্ড মুভমেন্টে দেখলাম। এছাড়া ডিআইআই বাইং তো রয়েইছে, দুটো মিলে কালকে বেশ ভালো রকমভাবে বাইং ছিল মার্কেটে, তো পজিটিভ দেখেছিলাম। এছাড়া যদি গ্লোবাল মার্কেট দেখি, গ্লোবাল মার্কেটে এখনও পর্যন্ত ফ্ল্যাটিশ পারফরমেন্সই রয়েছে, সেই রকমভাবে কোনো বড় মুভ কোনো দিকে নেই, কিন্তু পজিটিভই রয়েছে। S&P 500, ডাউ জোন্স, ন্যাসড্যাক এগুলো পজিটিভই রয়েছে এখনও পর্যন্ত। এছাড়া কালকে যদি আমরা ট্রাম্পের নিউজ দেখি, ট্রাম্প টুইট মানে এক্স হ্যান্ডেলে এখন উনি টুইট করেছেন যে রেসিপ্রোকাল ট্যারিফ তো চাপবেই, শুধুমাত্র ইম্পোর্ট ডিউটির ওপর নির্ভর করে নয়। ইম্পোর্ট ডিউটি কোনো জিনিসে থাকলো, সেটা যদি কমিয়ে দেওয়া হলো, তারপরে যদি ভ্যাট বা এরকম কিছু সেটাকেও কনসিডার করা হবে, ওই মানে টোটাল ট্যাক্সটাকে কনসিডার করা হবে, দিয়ে তার উপরে রেসিপ্রোকাল ট্যারিফ ওনারা যেটা চাইবেন সেটা ইম্পোজ করবেন, এটা উনি বলেছেন। এবার আমাদের জুয়েলারি মোটামুটি $8.5 বিলিয়ন ইউএসএ ইম্পোর্ট হয়। এছাড়া ফার্মা রয়েছে $8 বিলিয়ন মতো আমরা এক্সপোর্ট করি ইউএসএ। তো এই সেক্টরগুলো রয়েছে, কেমিক্যাল রয়েছে, সেগুলো ইম্পোর্ট করি। অনেক রকম আমাদের জিনিসপত্র রয়েছে যেগুলো ইউএসএ আমরা এক্সপোর্ট করি। তো এবং এক্সপোর্ট আমরা বেশি করি বরঞ্চ, কারণ ইম্পোর্ট আমরা ইউএসএকে কম করি। সবসময় আমাদের যে ট্রেড সারপ্লাস থাকে সেটা ইউএসএর সাথেই থাকে। তো এবার রেসিপ্রোকাল ট্যারিফে যদি দেখা যাক, এপ্রিল মাস পর্যন্ত টাইম রয়েছে, ততদিনে ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি বেশ ভালো রকমভাবে ইউএস থেকে যে মালগুলো আমাদের ইম্পোর্ট হচ্ছে, ইম্পোর্ট ডিউটি কমান আর কি। কারণ নির্মলা সীতারামনজি বলেছেন যে যতটা সম্ভব ইম্পোর্ট ডিউটি আরও পরবর্তীকালে কমানো হবে। তো সেটা কমানো হলে আশা করা যায় যে যতটা আমাদের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ পড়ার কথা ছিল, আমরা 9%, 11% এক একটা জিনিসের ওপর ইউএস থেকে যেগুলো ইম্পোর্ট হচ্ছে সেগুলোর উপর ট্যারিফ লাগাচ্ছে। তো সেই অনুযায়ী যদি আমাদের উপরেও 11%, 9% এরকম ট্যারিফ পড়ে ইউএসএ আমাদের যে জিনিসগুলো ইম্পোর্ট হচ্ছে সেই জিনিসগুলোর উপরে, তাহলে আমাদের মার্কেটের ক্ষেত্রে খুবই বাজে ব্যাপার। তো সেই জন্য আমাদের গভর্নমেন্ট থেকে যথেষ্ট আশা করি সমস্ত কিছু ব্যবস্থা করা হবে, কমানো হবে আরও, যাতে অতটা পরিমাণ রেসিপ্রোকাল ট্যারিফ আমাদের ওপর না পড়ে। এছাড়া মোদিজির সাথে যে এলন মাস্কের যে মিটিংটা হলো, টেসলা তার লিঙ্কডইন পেজে একটা করেছে, অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে যে টেসলার জন্য লোক হায়ার করা হবে। মোটামুটি 13টা রোল রয়েছে কাজের জন্য যেখানে লোক হায়ার করা হচ্ছে। তো আশা করা যায় যে পরবর্তীকালে খুব তাড়াতাড়ি টেসলা আমাদের ইন্ডিয়ান মার্কেটে আসতে চলেছে। এবং ফার্স্ট যদি লঞ্চ করে, ওরা বলেছে যে 20 লাখ পর্যন্ত টাকার অ্যামাউন্ট, হয়তো 20 লাখে গাড়ি পাওয়া যাবে এইরকম। সেটা যদি হয়, প্লাস আমাদের ইম্পোর্ট ডিউটিও যে ইউএস থেকে যেগুলো ইম্পোর্ট হয় সেখানে যে ডিউটিগুলো রয়েছে সেগুলো যদি কম হয়, তাহলে মোটামুটি ইভি টেসলার দাম অনেকটাই কমবে। সেক্ষেত্রে আমাদের যে ডোমেস্টিক কোম্পানি টাটা মোটরস রয়েছে, তারপর মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা রয়েছে, এইগুলো এরা যারা ইভি সেক্টরের উপর কাজ করছে, তাদের ক্ষেত্রে একটা বিরাট বড় কম্পিটিশান রয়েছে পরবর্তীকালে। তো এই সেক্টরগুলো, অটো সেক্টর, আইটি সেক্টর, ফার্মা সেক্টর, এগুলো পরবর্তীকালে আমাদের মানে নজরে রাখতে হবে, স্টাডি করতে হবে এগুলো নিয়ে। এছাড়া আমাদের স্টার হেলথ ইন্স্যুরেন্স আমাদের হাইয়েস্ট র্যাঙ্ক করেছে সাস্টেনেবিলিটির ক্ষেত্রে ইন্ডিয়ান সমস্ত ইন্স্যুরেন্সের কোম্পানিগুলোর মধ্যে।
এছাড়া জেনটেককেও আমরা আগের দিন 10% আবার লোয়ার সার্কিট লাগতে দেখলাম। Q3 রেজাল্ট বাজে হয়েছে, সেই জন্যই এরকম রয়েছে। এছাড়া টাইটান ওয়েস্ট এশিয়ার দামাস জুয়েলারিতে স্টেক নিচ্ছে, এই খবরগুলো আজকে মার্কেটে রয়েছে। এছাড়া গোল্ডে ইটিএফ যদি আমরা দেখি, সেখানে আমরা দেখব যে 3,000 3,500 কোটি মোটামুটি এতটাই ইনফ্লো রয়েছে গোল্ড ইটিএফে, তো ভালো রকম একটা ইনভেস্টমেন্ট। এছাড়া সিলভারও ভালো রকম বুলিশ রয়েছে। ক্রুড আগের দিন কিছুটা কমেছিল, কিন্তু আবার দেখা যাচ্ছে যে 70-71 উপরেই মোটামুটি আপওয়ার্ড মুভমেন্ট দিচ্ছে। তো এই রয়েছে আজকের নিউজ। আজকে দেখা যাক মার্কেটে, আমি তো আশা করছি কিছুটা বুলিশ মুভ আজকে মার্কেটে থাকতে পারে। তো আজকে আমি খবর এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সিবি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইসার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।